ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন যাবৎ অনেকের একটা প্রশ্ন নক করতেছে আর কি, যে ফাইবারে মূলত ডাটা এন্ট্রি বলেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তো ডিজিটাল মার্কেটিং কাজের ফিউচারটা কেমন, বা ফাইবারে আসলে কি আসলে এটার উপরে কাজ আছে কি না, বা যদি কেউ চায় ডাটা ইন্ডিয়া ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে, তাহলে সেটা তার জন্য ভালো হবে কি না। তো আসলে এই কথা উত্তরটা আমি বলতে গেলে কঠিন হবে, কেননা আপনি কোন কাজটা ভালো পারবেন। আপনি কি ডাটা এন্ট্রি জেনারেশন ভালো পারবেন, নাকি আপনি ডিজিটাল মার্কেটিং ভালো পারবেন, না গ্রাফিক ডিজাইন পারবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি কোনটার মধ্যে ভালো করতে পারবেন সেটা আপনি নিজে ঠিক করে তারপর আপনি যে কোনো একটাকে চুজ করে সেটা নিয়ে মাঠে নামান, সেটা আপনার জন্য ভালো হবে। এটা নিয়ে আমি তারপর যতটুকু ধারণা আপনাদেরকে দেওয়া যায় সেটুকু দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে যে আমি যে স্কিলটা নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি সেটার ফিউচার কেমন, বা এটা নিয়ে কি আমি আসলে মার্কেট প্লেসে বেশি দিন টিকতে পারবো কি না। কারণ ফাইবার এমন অনেক ক্যাটাগরি কাজ আছে যেগুলো মনে করেন যে প্রায় হয়তো 1-2 বছর আগে খুব ভালো ক্যারিয়ার ছিল, কিন্তু এখন এগুলো ডাউন হয়ে গেছে, এগুলোতে এখন কাজ মোটামুটি নেই বলেই চলে আর কি। তো এইরকম হলে আবার আপনাকে তখন একটা নতুন করে স্কিল বিল্ড আপ করতে হবে। তো যাতে করে আমরা একটা লং টার্ম একটা স্কিল নিয়ে কাজ করতে পারি, সেটার জন্য আমরা একটু এখন রিসার্চ করবো। তো আমরা এখন চলে যাই ফাইবারে আমরা একটা ইনকগনিটো উইন্ডো নিয়ে এসেছি, এবং সেখানে আমি যদি fiverr.com লিখে সার্চ করি, fiverr.com লিখে সার্চ দেওয়ার পর আমি এখন ফাইবার মার্কেট প্লেসে আসলাম, এবং এখানে আমি যদি কিছু ক্যাটাগরি দেখি, যেমন ধরুন আমি এখানে সার্চ দিলাম যে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক এটা হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, এবং এর সাব ক্যাটাগরি অনেক সার্ভিস রয়েছে। তো সেগুলোর মধ্যে আমরা একটা চুজ করি, যেমন ধরেন ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখুন। আচ্ছা, তো আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই মার্কেট প্লেসটা কী। দেখুন এখানে আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেওয়ার পর একজন বায়ার কিন্তু এভাবে এসে সার্চ দেবে। তো সার্চ দেওয়ার পর তার সামনে এরকম অনেকগুলো গিগ আসছে, এটা হচ্ছে ফাইবারের ভাষায় গিগ বলা হয়। তো এই যে দেখুন এখানে লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, টপ সেলার, এইরকম যে এক একজন সেলার তার প্রোফাইলটাকে এখানে গিগের মাধ্যমে সামনে আসছে। তো এরকম 28,568টি সার্ভিস বর্তমানে অ্যাভেলেবেল আছে এই কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ ফেসবুক অ্যাডের উপর কাজ করতেছে 28,567 জন। তো এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে এতগুলো লোকের সাথে আপনি নতুন অবস্থায় কি কম্পিটিশন করে পারবেন কি না। তো এছাড়া আপনি যদি এখানে দেখেন সেলার ডিটেলসে যান, দেখুন এখানে টপ রেট আছে 171 জন, লেভেল 2 আছে 2,493, লেভেল 1 আছে 2,681, এবং নিউ সেলার আছে 23,223 জন। অর্থাৎ এখানে কি নিউ সেলারের সংখ্যা অনেক বেশি। দেখুন 28,000 লোকের মধ্যে 23,000 লোকই হচ্ছে নতুন। তো এই যে নতুন এই কম্পিটিশনটা কিন্তু দিনে দিনে বেড়েই চলতেছে, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে না আমি এত লোকের সাথে কম্পিটিশন করতে পারবো, তাহলে আপনি ট্রেনিং কাজ করবেন। এছাড়া যদি আপনি চান যে অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে দেখুন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে অনেক অন্যান্য ক্যাটাগরি আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, এসইও আছে, ই কমার্স এসইও আছে, আবার এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, আবার ওয়েব অ্যানালিটিক্স। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে কি অনেক সাব ক্যাটাগরি কাজ আছে। তো আপনি যে কোনো স্পেসিফিক একটা ক্যাটাগরিতে নিজে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন যদি আপনি এটার উপর প্রপার স্কিল হন। তো এটা হচ্ছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। এখন আপনারা যদি চান যে গ্রাফিক ডিজাইন বা অন্যান্য যে বিজনেস ক্যাটাগরি কাজ আছে, তো গ্রাফিক ডিজাইনের মধ্যে এরকম অনেক জাতের কাজ আছে। তো গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা অন্যদের কথা বলবো আজকে, যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি। তো এখন দেখেন আমরা একটা ক্যাটাগরি লিখে সার্চ করলাম ফেসবুক অ্যাডস, এই কিওয়ার্ড দিয়ে এখন কম্পিটিশন অনেক বেশি। তো এখন যদি আমরা একটু গুগল অ্যাডসে যাই, গুগল অ্যাডসের মধ্যে কি 15,824 জন। তো দেখেন এখানে ওইখান থেকে মোটামুটি কি 10,000 কম্পিটিশন এখানে কমে গেছে। তো এখন আপনি চাইলে এখানে এই ক্যাটাগরিতে আপনারা ক্যারিয়ার বিল্ড করতে পারেন, অথবা আপনি যদি এই গুগল অ্যাডসের মধ্যে আরও অনেক ছোটো ছোটো ক্যাটাগরির কিওয়ার্ড আছে, যেমন আমি এখানে গুগল পিপিসি দিই, এটা
গুগল অ্যাডসে একটা কিওয়ার্ড, এখানে কিনে 5,792 ডলার। তো এইভাবে আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে আপনি কোনটার উপরে ভালো করতে পারবেন। যদি অ্যাডওয়ার্ডসে যান, এখানে গেলে 5,053 জন। তো এইভাবে আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে কোন ক্যাটাগরিতে বা কোন কিওয়ার্ডের উপরে আপনি কাজ করলে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হতে পারে এবং আপনি কাজ পেতে পারেন। তো এইভাবে আপনার রিসার্চ করে তারপর মার্কেট প্লেসে নামবেন আর কি, বা কাজ শিখবেন। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে মানে এটুকুই সিম্পল ধারণা। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে অন্যান্য ক্যাটাগরি কাজের উপর ভিডিও চেষ্টা করবো। ধন্যবাদ।